আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ রান্না করব আমি ছোলা বুটের ডাল দিয়ে চিংড়ি মাছ। কীভাবে রান্না করি পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। তো প্রথমে আমি একটা প্যান বসাই দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হওয়ার পর 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু বাদামি কালার হওয়ার পর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো যখন একটু তেলের ভিতরে একটু ভেজে নিলাম, এরপর আমি এখানে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, সব মশলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর আমি এখানে একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষা নিলাম। এরপর কষানোর পরে আমি এখন দিয়ে দিব ডালটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব এবং খুব ভালো করে যতটা আপনি ভাজবেন এবং কি মশলাটা ভালো করে কষাইলে আপনার খেতে খুবই দারুণ। বিশ্বাস করেন, খাবারের পরে বয়সটা দিচ্ছি, এতটা মজা হয়েছে, মানে আপনাদেরকে বাসায় বোঝাতে পারবেন এতটা টেস্ট হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। এরপর আমি এখন ডালটা যখন খুব ভালো করে ভেজে যাওয়ার পরে পানি দিলাম পরিমাণ মতো, পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পরে আবার যখনই বলক আসছে আবার ঢাকনাটা দিয়ে আবার একটু নেড়ে দিলাম। তো ডাল জিনিসটা একটু নেড়ে চেড়ে দিলে মানে রান্নাটাও করতে সহজ হয়, তলাতে লাগানোর আর সম্ভাবনা থাকে না। তো দেখতে পাচ্ছেন আমি রান্নাটা একদম ডালটা যখন বলক আসছে, জালটা একদম মিডিয়াম আঁচ করে দিয়েছি। তো খুব ভালো করে সিদ্ধ করে এখন রান্নাটা কমপ্লিট করে নিলাম। আপনার হাতের কাছে যদি টমেটো থাকে কিংবা ধনিয়া পাতা থাকে দিতে পারেন। এরপর বিকালের জন্য আমি চাল ভাজা দিয়ে নাড়ু বানাচ্ছি। চাল ভাজাটাকে আমি চালটা খুব ভালো করে ভেজে তারপর ব্লেন্ডার করে এরপর এখানে আমি দিয়ে দিলাম লবণ। এরপরে খেজুরের রাব কিংবা রস এটাই দিলাম। এরপর নারকেল দিলাম। একদম সহজ এই খাবারটা, কিন্তু বিশ্বাস করেন খেতে খুবই দারুণ, খুবই দারুণ। এতটা মজা হয়েছে, বাসার সবাই খেয়েছে, এতটা পছন্দ করে আমার এটা। যাই হোক, এরপর আমি এখন রান্নার খাবার এটা খাবার পরে বিকালে, মানে এটা তো বিকালের খাবার। এরপর আবার সন্ধ্যার পরে আমি চলে গেলাম বাইরে। বিশ্বাস করেন বাইরে দিয়ে দেখতেছি প্রচণ্ড বৃষ্টির পর আমি একটু ভিডিও করে নিলাম। এতটা সুন্দর ভিডিও করতে মানে কী বলবো, দেখতে বৃষ্টির ভিতরে যে এতটা সুন্দর একটা চাঁদ কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।